আজ বৃদ্ধ মানুষের যখন থাপ্পড় মারা হয়, আমি ধরেই নিচ্ছি তিনি ভুল করে ভিডিও করেই ফেলেছিলেন, কিন্তু কোন বৃদ্ধ মানুষ, আইন আছে, আদালত আছে, একটা ব্যক্তি অপরাধ করতেই পারে, তার বিচার ফয়সালা দেশের যে সিস্টেম আছে, বিচার আছে, হাইকোর্ট আছে, সেখানে হবে। কে ক্ষমতা দিয়েছে ওই দুশ্চরিত্র মহিলাটার, টিকটক মহিলাকে একটা বৃদ্ধার গালে থাপ্পড় মারে? সে সাহস পেয়েছে কেন? সে জানে এরকম যদি 14টা চাচাকে থাপ্পড় মেরে ট্রেন থেকে ফেলে দিই, কেউ প্রতিবাদ করে রাস্তায় নেমে আসবে না। কথা বুঝতে পেরেছেন? জ্ঞানী যারা, তারা ইশারায় বোঝে, ভেদাভেদ ভুলে গিয়ে বাংলার শান্তি সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এই গুজরাটি মারোয়ারি যারা, হিন্দি ভাষী যারা, যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নাই, আমরাই বাঙালি, আমরা ভারতবর্ষের মুসলমান, স্বাধীনতার জন্য প্রথম রক্ত দিয়েছিলাম, তারা দেশকে শেষ করে বাংলা তাদেরকে শেষ করার জন্য 26-এ উঠে পড়ে লেগেছে। তাই আমরা বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান যারা, আমাদের রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রক্ষা করতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কোন মাথা গরম, কোন খ্যাপামি কথায় যেন ব্রেন ওয়াশ না হয়ে খারাপ পথে না যেন আমরা না যাই। আমাদের দেশ আগে, আমাদের সংবিধান আগে, আমাদের রাষ্ট্র আগে, আমাদের জাতীয়তাবাদ আগে, আমাদের ধর্ম আগে, আমাদের মানবতা আগে। মানুষ যদি বেঁচে থাকে তবে ধর্ম, আর মানুষ যদি মরে যায় ধর্ম আর হবে না। তাই মসজিদ মন্দির যত দাঙ্গা, যত অশান্তি করবে, ততই ওই সাম্প্রদায়িক শক্তির লাভ হবে। আমরা সকলে একসঙ্গে থাকবো, যদি বলুন ইনশাআল্লাহ।